মার্কিন শুল্ক বৃদ্ধির জের প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক। ভারতীয় রপ্তানির ওপর মার্কিন শাস্তি শুল্ক লাগু হতে পারে বুধবার। পরিস্থিতির মোকাবিলায় পিএমওতে জরুরি মিটিং। সভাপতিত্ব করতে পারেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র। থাকতে পারেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসও। বৈঠকে থাকতে পারেন একাধিক মন্ত্রকের কর্তারা, থাকতে পারেন সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মন্ত্রীরাও। পরিস্থিতির মোকাবিলায় পিএমওতে জরুরি বৈঠক। সভাপতিত্ব করতে পারেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র। মার্কিন শুল্ক বৃদ্ধির জের প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। ভারতীয় রপ্তানির ওপর মার্কিন শাস্তি শুল্ক লাগু হতে পারে বুধবার। পরিস্থিতির মোকাবিলায় পিএমওতে জরুরি মিটিং। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মার্কিন শুল্ক বৃদ্ধির জের প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক। ভারতীয় রপ্তানির উপর মার্কিন শাস্তি শুল্ক লাগু হতে পারে, তবে আজকের যে বৈঠক সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে? দেখো, বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি সভাপতিত্ব করতে পারেন। প্রমোদ কুমার মিশ্র ছাড়াও বর্তমানে পিএমওতে যুক্ত আছেন দেশের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। তিনিও এই সভায় থাকতে পারেন। আলোচ্য বিষয় একটাই, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অতিরিক্ত আরও 25% শুল্ক বসিয়েছে এবং বুধবার থেকে মোট শুল্কের পরিমাণ 50% হয়ে যাবে অধিকাংশ পণ্যে, সেক্ষেত্রে এই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা একান্তই অসম্ভব হয়ে যাবে এবং যে জিনিসগুলো হয়তো বিভিন্ন বন্দরে রয়েছে, এমনকি মাঝ দরিয়ায় জাহাজে রয়েছে, সেই জিনিসগুলোকে কি করা হবে? সেগুলো কি ভারতে ফিরিয়ে আনা হবে, নাকি মাঝ দরিয়ায় ভাসা অবস্থায় অন্য কোনো দেশের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে? আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত কোম্পানি এই অর্ডারগুলো দিয়েছিল বা যারা এই অর্ডারগুলো দিয়েছিল, যে অর্ডারের ভিত্তিতে মাল সাপ্লাই করবার জন্য জাহাজ ভর্তি করে জাহাজ দরিয়াতে নোঙর ভাসিয়েছিল, সেই অর্ডারগুলোর কি হবে? যেগুলো আগে, অর্থাৎ এই অতিরিক্ত শুল্ক ঘোষণার আগে যেসব অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো একরকম, আবার অতিরিক্ত শুল্ক ঘোষণা হয়ে যাওয়ার পরে যে সমস্ত অর্ডার দেওয়া হয়েছে সেগুলো কি আলাদা রকমভাবে বিচার করা হবে? এই সব নানান বাণিজ্যিক এবং আইনগত প্রশ্ন সামনে এসে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এমন বহু কোম্পানি রয়েছে দেশে, যে কোম্পানিগুলো মার্কিন রপ্তানির মতো হিসেব করে তারা পণ্য উৎপাদন করে ফেলেছে। হঠাৎই তাদের পণ্য রপ্তানিতে বিরাট বাধা এসে দাঁড়িয়েছে এবং অনেক অর্ডার বাতিল করার খবরও ধীরে ধীরে সামনে আসছে। সেক্ষেত্রে এই কোম্পানিগুলো হঠাৎ করে লে অফ বা লকআউটের মুখোমুখি চলে যেতে পারে। তাদেরকে শ্রমিকদের মাইনে দেওয়া এবং দৈনন্দিন খরচ জোগাড় করাটাই অসুবিধে হয়ে যেতে পারে, বিশেষ করে যারা এমএসএমই সেক্টরের অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি যে ধরনের সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষেই আর্থিক সংকট তীব্র হতে পারে। সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে এই কোম্পানিগুলোকে কোনো রকম সহায়তা দেওয়া সম্ভব কিনা, সহায়তা দিলে সেটা ঋণ হিসেবে দেওয়া সম্ভব নাকি অন্য কোনোভাবে সহায়তা করা সম্ভব, তাদের জিনিসগুলো রপ্তানির অন্য কোনো দেশ খুঁজে বার করার ব্যাপারে ভারতের বাণিজ্য মন্ত্রক, বিদেশ মন্ত্রক বা অর্থমন্ত্রক কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, এই সমস্ত একগুচ্ছ প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। রাশিয়া অবশ্য ইতিমধ্যেই বলেছে যে ভারত যে সমস্ত পণ্য আমেরিকায় পাঠাতে পারবে না সেগুলো রাশিয়া নিতে রাজি, তবে রাশিয়া কতটা নেবে, কতটা তাদের সত্যিই প্রয়োজন রয়েছে সে বিষয়গুলো চিন্তার মধ্যে রয়েছে। যদিও ব্রিটেনের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু যে জিনিসগুলো আমেরিকায় যাওয়ার কথা সেগুলোই ব্রিটেনে রপ্তানি করা সম্ভব কিনা সেটাও একটা বিবেচনার বিষয়। ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কটা বেশ কিছুটা টাল খেয়েছে এই রাশিয়ার থেকে তেল কেনার প্রশ্নে। সুতরাং ইউরোপ থেকে, ব্রিটেন বাদে ইউরোপের অন্য দেশগুলো থেকে খুব একটা সহায়তা পাওয়া যাবে না বলেই অনেকে মনে করছেন। সেক্ষেত্রে অন্য কোনো দেশ, অর্থাৎ ব্রিক্সভুক্ত অন্য কোনো দেশ যেমন
ব্রাজিল রয়েছে বা অন্য এই ধরনের খানিকটা বড় অর্থনীতির দেশ, সেই সব দেশে এই জিনিস রপ্তানি করার কোনো নতুন রাস্তা খুঁজে পাওয়া যায় কি না। যতদিন না খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন এই পণ্যগুলোর কি হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন নিয়েই কালকে বৈঠকটি বসতে চলেছে। সম্ভবত যে সমস্ত মন্ত্রক এই ব্যাপারটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সেই সমস্ত মন্ত্রকের অফিসাররা থাকবেন, এমনকি থাকতে পারেন মন্ত্রীরাও, এবং সেখানের থেকে একটা রাস্তা বার করার চেষ্টা করা হবে। আমরা সকলেই জানি যে চলতি মাসের শেষ দিনে মোদি চীন যাচ্ছেন, সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে যাচ্ছেন। 23টি দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে আসবেন, মুখোমুখি কথা হবে শি জিনপিং, পুতিন, মোদির, এবং সেখানে এই যে নতুন ব্যবস্থা উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতিতে নতুন কোনো ব্যবস্থা বা নতুন কোনো বাণিজ্য সম্পর্কে সাংহাই কোঅপারেশনের অন্তর্গত দেশগুলো যেতে পারে কিনা সেটা নিয়েও কথা হবে। সুতরাং দুটি জিনিস, একটা হচ্ছে বুধবার থেকে নতুন 25% অর্থাৎ মোট 50% অতিরিক্ত শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র চাপাচ্ছে, সেটা বুধবার থেকে লাগু হওয়ার কথা। আর তার দুদিন বাদেই আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে, সেখানে বাণিজ্য নিয়ে নিশ্চয়ই কথা হবে। এই ভেবেই কালকে পিএমওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে, যে মিটিংয়ে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নিজে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।